জাতীয় নাগরিক পার্টি, গণ অধিকার পরিষদ, ছাত্র শিবির তারা একসাথে শাহবাগে ছিল। আপনারা সবাই এটা জানেন, তারা পূর্ব পরিকল্পিত একটা ছিল, এটা তাদের ঘোষণা। তাদের কাছে কোনো প্রমাণ আছে আপনাদের কাছে? প্রমাণ আপনারা এটা কিভাবে বলেন? অন্যান্য যে কোনো দল এটা করতে পারে, দল এখানে কেউ দল কোনো চিহ্ন নিয়ে এখানে অ্যাটাক করে না। কোনো প্রমাণ আছে? দলের নাম আপনারা বারবার কেন নিচ্ছেন? নাকি তাদেরকে সহজ সরল ভাবা হয়েছিল? সহজ সরল গণ অধিকার পরিষদ কোথা থেকে সহজ সরল? একটি দলের নাম নিচ্ছেন। গণ অধিকার পরিষদ যারা অ্যাটাক করতেছে পরিকল্পিতভাবে ওনারা অ্যাটাক করে গেল, এর আগে কয়েকবার অ্যাটাক করে গেছে, তারা কিভাবে আপনারা সহজ সরল বলেন? তারা কিভাবে? এটা সহজ সরলের লক্ষণ। আপনারা দেখেন জানালার অবস্থাগুলো দেখেন, গ্রিলের অবস্থা দেখেন, অগ্নিসংযোগ, এটাকে আপনারা ধরেন সহজ সরল ধরেন। কোন কোন দল আজকে এন্টার করেছে বলে মনে হয়? এটা খুব শীঘ্রই জানতে পারবেন, আমাদের চেয়ারম্যান মহোদয় এটা ব্রিফিং করবে। আমার নাম বলেছে, আমি আমার নিজের পক্ষ থেকে নিজের পক্ষ থেকে যেটা মনে হয়েছে আমি বলেছি যে আমি তাদেরটাই বলবো যে গণ অধিকার পরিষদের ভিপি নূর এসে এখানে অ্যাটাক করছে, তারা তো তাদের লোকজন দিয়েই তো অ্যাটাক করাইছে এখানে, না, তাই না? আপনি মনে হলে বললেন, কিন্তু কোনো প্রমাণ আছে আপনার কাছে? আপনার নাম কি বলেন? আপনার পরিচয়টা দেন। আপনার পরিচয়টা কি? বলছে আমার ছাত্র, আমি ছাত্র একজন ছাত্র। না না, আপনি পড়াশোনা করেন কোথায়? আমি ছাত্র। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 9টি মামলা নিয়ে রংপুর কারাগারে 17 দিন মামলা নিয়ে 17 দিন কারা নির্যাতিত আমি একজন ছাত্র নেতা, জুলাই যোদ্ধা হিসেবে আমি এই মব জাস্টিসের বিরুদ্ধে ধিক্কার জানাই। ডক্টর ইউনূসের প্রতি ধিক্কার জানাই। যদি ডক্টর মোহাম্মদ ইউনূস এই মব জাস্টিস যদি বন্ধ করতে না পারে, আমরা এরকম বাংলাদেশ চাই নাই। আমরা আওয়ামী লীগের পতন এর জন্য ঘটাই নাই, এরকম বাংলাদেশ দেখার জন্য আমরা আওয়ামী লীগের পতন ঘটাই নাই। যারা মবের সাথে ঐক্য করেছে তার প্রত্যেকে এটার সাথে জড়িত, তারা এটা দায় অস্বীকার করতে পারবে না। হ্যাঁ, ওনারা জামাতের লোকজন স্লোগান দাঁড়িয়ে বলা আমরা যখন আপনারা দয়া করে পার্টি অফিসে চলে যান, আমরা আইন শৃঙ্খলা বাহিনী এটি ব্যবস্থা নিচ্ছি। আপনারা কোনো আমরা আইন শৃঙ্খলার প্রতি সম্মান জানিয়ে আমরা নেতা কর্মীরা পার্টি অফিসে সাইডে অবস্থান নিয়েছিলাম। রাজনৈতিক দলগুলো ছিল তারা ভয়ে আছে যে জাতীয় পার্টি এই ফাঁক দিয়ে যদি উপরে উঠে যায় অথবা একটা অবস্থান তৈরি করে। এটা সত্য, আপনাদের মাধ্যমে সারা বিশ্বের সারা দেশের লোকজনকে অবহিত করতে চাই জাতীয় পার্টি একটা অবস্থানে আছে। এর আগেও নিশ্চিহ্ন করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে, পারে নাই, এখনও পারবে না। ইনশাল্লাহ আগামীতে আমি যেভাবে হচ্ছে, যেভাবে লোকজনের আগমন শুরু হয়ে গেছে, কর্মীদের আগমন শুরু হয়েছে, ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে বলতে চাই জাতীয় পার্টি একটা সময় ক্ষমতায় চলে যেতে পারে। হামলার ভাব দেখে মনে হচ্ছে যে এখানে একটা মিশ্র জিনিস ছিল, এটা তারা এদেরকে সহযোগিতা করছে। এবং যে সমাবেশটা ছিল এনসিপির, তারা সরাসরি এসেছেন এমন মেনশন করে অনেকে বলছেন এখানে। হ্যাঁ, এটা ঠিক আছে তো, কারণ 22 দলের যেহেতু সমাবেশ, তারা তো থাকতেই পারে। আমি তো ওই কথাটাই ইঙ্গিত করলাম যে এর মধ্যে তারা শুধু একা না, এখানে মিশ্রভাবেই এটা আক্রমণ করা হয়েছে।